সরকার তারল্য সংকটে পড়া ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা দেবে। অনেকেই মনে করেন নতুন টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এজন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়বে না, কারণ এই টাকার বড় অংশই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে। বাকি যে টাকা প্রয়োজন হবে তা ভল্ট থেকে দেওয়া হবে। নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে টাকা ছাপিয়ে তারল্য সংকটে পড়া ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা দেওয়া হবে, এমন খবরে এ আলোচনার পালে হাওয়া লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে টাকা ছাপানো মানেই টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে, কিছু দিনের মধ্যেই তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে। আসলে তা নয়। বাস্তবতা হলো সকল টাকা ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সবসময় উল্লেখযোগ্য পরিমাণে ছাপানো টাকা থাকে, তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হয়। আবার কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি, যা হার্ড মানি হিসেবেও পরিচিত। দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ছিল ১৭,৪১,৫৯৫ কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩,৭৫,২৭৩ কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ১০০ টাকা ছাড়লে তা ৫ গুণের মতো, অর্থাৎ ৫০০ টাকার ভ্যালু তৈরি করে। তবে টাকা ছাপানো হলে তা মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে, সেজন্য অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে টাকা না ছাপানোর পক্ষে মত দিয়ে থাকেন। একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, ফারজানা হোসেন নামের একজন প্রতি মাসে ১ লাখ টাকা বেতন পান। তা থেকে তিনি বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন সহ যাবতীয় খরচ ডিজিটাল মাধ্যমে পরিশোধ করেন। বাজারেরও বড় অংশ পরিশোধ করেন কার্ডের মাধ্যমে। শুধু যাতায়াত খরচ ও হাত খরচের জন্য মাসে ১,০১০ টাকা নগদে তোলেন, অর্থাৎ তিনি ১০% টাকা নগদে খরচ করেন। ঠিক এভাবেই দেশের বেশিরভাগ টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়, যা ছাপানোর প্রয়োজন পড়ে না। এতে যেমন টাকা ছাপানোর খরচ কমে যায়, অন্যদিকে আর্থিক লেনদেনের সঠিক হিসাবও সংরক্ষিত থাকে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, টাকা ছাপানো হলেই তা বাজারে বা ব্যাংকগুলোর কাছে দেওয়া হয় না। যে টাকা ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয়, তার বড় অংশই ব্যাংক থেকে বের হয়ে মানুষের পকেটে ও বাড়িতে যায়। এসব টাকা হাতে হাতে ঘোরে, অর্থাৎ লেনদেন হয় এবং দ্রুতই ব্যাংকে ফিরে আসে না। ব্যাংকগুলোর ভল্টেও কিছু টাকা জমা থাকে, যা দিয়ে গ্রাহকের দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটানো হয়। এছাড়া ছাপানো টাকার একটি বড় অংশ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাসে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ কিছুটা বেড়ে যায়। পরের মাস সেপ্টেম্বরেই প্রায় ৯,০০০ কোটি টাকা ব্যাংকে ফিরে আসে। এর পরের মাসগুলোয় অবশ্য ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়ে যায় বলে জানান ব্যাংকাররা, কারণ তারল্য সংকটে পড়া কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে। এসব টাকা ঘুরে ফিরে আবার অন্যান্য ব্যাংকে জমা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩,৭৫,২৭৩ কোটি টাকা, যা আগস্টে ছিল ৩,৮৫,৭৯৬ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ছাপানো টাকার পরিমাণ কমে ১০,৫২৩ কোটি টাকা। একই মাসে বাজারে প্রচলিত টাকার পরিমাণও কমে আসে। সেপ্টেম্বরে বাজারে চালু থাকা টাকার পরিমাণ ছিল ৩,১১,০১৩ কোটি টাকা, যা আগস্টে ছিল ৩,১৮,৭১২ কোটি টাকা। আগস্টে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ ছিল ২,৯২,৪৩৪ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে হয় ২,৮৩,৫৫৩ কোটি টাকা। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পর যা আর ব্যাংকে জমা হয় না, তাই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসেবে পরিচিত। এই টাকা মানুষ হয় দৈনন্দিন প্রয়োজন মেটাতে, নয়তো বেশি লাভের আশায় ব্যাংকের বাইরে বিভিন্ন সমিতিতে রাখেন বা জমি ফ্ল্যাটে বিনিয়োগ করেন। আবার কেউ কেউ টাকা তুলে ঘরেও রেখে দেন। ছাপানো টাকার মধ্যে গত আগস্টে ব্যাংকের ভল্টে ছিল ২৬,২৭৮ কোটি টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে হয় ২৭,৪৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ভল্টে গত আগস্টে ৬৭,০৮৩ কোটি টাকা ছিল, যা সেপ্টেম্বরে কমে হয় ৬৪,২৫৯ কোটি টাকা। ফলে নতুন করে ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা দেওয়া হলেও তার জন্য নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়ছে না, কারণ এই টাকার বড় অংশই ডিজিটাল মাধ্যমে লেনদেন হবে। বাকি যে টাকা প্রয়োজন হবে তা ভল্ট থেকে দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।